হ্যালো বন্ধুরা, তো তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমার বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানের। তো আসলে ছিল বিয়েটা সেকেন্ড মার্চে গায়ে হলুদ ছিল, 3 মার্চে বিয়ে ছিল। কিন্তু আমার এখন পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে বেশ ভালোই লেট হয়ে গেছে। কিন্তু কি করবো, চলো আজকে কিন্তু ভিডিওটা থাকবে তারই গায়ে হলুদের অনুষ্ঠানটা নিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি, আমার মা, শাশুড়ি মা সবাই একসাথে এখানে বসে আছি। কারণ আমরা ঢুকতে না ঢুকতেই দেখতে পাই যে বর পক্ষ থেকে সবাই তত্ত্ব নিয়ে চলে এসছে। তো যাই হোক, ওদেরকে সব কিছু অ্যাটেন্ড করার পর তারপরেই এলাম আমি বান্ধবীকে দেখা করার জন্য। ওকে দেখতে তো একদম দারুণ অপরূপ সুন্দরই লাগছে। ফুলের সাজটা যেন একদম স্পেশালি ওর জন্যই ছিল, খুবই সুন্দর লাগছে। তাই ওর সাথে কয়েকটা ফটো তোলার পরে আবার এখানে চলে এসেছি আমি। এখানে শুরু হয়ে গেছে গায়ে হলুদের পর্ব। তো গায়ে হলুদের এখানে প্রথম অনুষ্ঠানটাই হচ্ছে যে হলুদগুলোকে এখানে ভালো করে বাটতে হবে। তাই এখানে আমাদের গায়ে হলুদে কেমন হয়, 7 জন ইয়তি স্ত্রীগুলো মিলে নিয়ে এই রাত্রেবেলায় ভিজিয়ে রাখা হলুদটাকে ভালো করে শিল বাটায় নিয়ে ভালো করে কুটতে হয়। তো তারপরে এটার সাথে কি করতে হয়, বরপক্ষ থেকে আসা হলুদটাকে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে কনের গায়ে লাগানো হয়। হলুদ কোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি ওকে গায়ে হলুদ মাখানোর জন্য। অন্যদিকে কিন্তু বাকিরা সবাই আলতা পরতে ব্যস্ত, আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি ওকে গায়ে হলুদ মাখানোর জন্য। যাদের যাদের আবার আলতা পরা হয়ে যাচ্ছে তারা এসে নিয়ে আবার কনেকে গায়ে হলুদ মাখাচ্ছে। তো সবার কমপ্লিট হয়ে গেছে, আবার লাস্টে এলাম আমি দিচ্ছি এখন আমার বান্ধবীকে গায়ে হলুদ। বলে নাকি গায়ে হলুদের পর গায়ের উজ্জ্বলতা নাকি দ্বিগুণ বেড়ে যায়, স্কিনে একটা আলাদাই গ্লো আসে, সেটাকে বলে নাকি বিয়ের রং চেপেছে। যাই হোক, এখন কিন্তু বান্ধবী তার মা বাবাকে নিয়ে ফটোশ্যুট করতেই ব্যস্ত। আমরাও কিন্তু দেখে বেশ ভালোই আনন্দ করছিলাম। আর ফটোশ্যুটগুলোও কিন্তু খুব সুন্দর এক একটা করে পোজ দিয়ে দিয়ে করানো হচ্ছিল। তো গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার মা এখন বসেছে আলতা পরতে। মায়ের হয়ে গেলে এবার আমি বসবো। আর অন্যদিকে চলছে আইব্রো ভাতের জোগাড়। এই যে খোলায় ধান দেওয়া হচ্ছে। তো ফাইনালি গায়ে হলুদের পর্ব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আইব্রো ভাতের যে জায়গাটা সেটাই সাজানো হচ্ছে। অন্যদিকে আলতা পরা কমপ্লিট, আর এদিকে বড়ি দেওয়া হচ্ছে, খোলায় ধান ভাজা হচ্ছে, সব কিছুই একসাথে চলছে। আর সেই ফাঁকে আমি দুপুরবেলায় খাবার খেতে বসে গেছি। খাবারের মধ্যে ছিল বিরির ডাল, ভাত, আলু পোস্ত, ধোকার ডালনা, মাছ, শাক, অনেক কিছু ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু দারুণ আর ফাটাফাটি ছিল। তো যাই হোক, আর এখন অন্যদিকে আমার বান্ধবীও বসে গেছে তার আইব্রো ভাত খেতে। দেখতেই পাচ্ছ একদম ট্রেডিশনাল ওয়েতে মাটির থালা, বাটি, গ্লাস সব জিনিসই দেওয়া হয়েছে। তো তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সাজগোজগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।